শ্রীমদ্ভগবদ্গীতা থেকে ভগবান শ্রীকৃষ্ণের 10টি বাণী। নমস্কার প্রিয় দর্শক ও ভক্তবৃন্দ। সোওয়াইব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। বন্ধুগণ, সনাতন হিন্দু ধর্মের অন্যতম শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ হল শ্রীমদ্ভগবদ্গীতা। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন যখন কর্তব্য ও আবেগের দ্বন্দ্বে ভেঙে পড়েছিলেন, তখন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তাকে যে অমৃতসম জ্ঞান প্রদান করেছিলেন, তাই আজ গীতা নামে সমগ্র বিশ্বে পূজিত। আজকের ভিডিওতে আমরা জানব শ্রীমদ্ভগবদ্গীতা থেকে ভগবান শ্রীকৃষ্ণের 10টি বাণী এবং তাদের গভীর তাৎপর্য। প্রথম বাণী, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। অধ্যায় 2, শ্লোক 47। অর্থ, তোমার অধিকার কেবল কর্ম করার মধ্যে, ফলের উপর নয়। ব্যাখ্যা, ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিক্ষা দেন যে মানুষের উচিত নিজের কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করা। ফলের প্রতি অতিরিক্ত আসক্তি হতাশা ও দুশ্চিন্তা বাড়ায়। যখন আমরা সৎ উদ্দেশ্যে কাজ করি এবং ফল ঈশ্বরের হাতে সমর্পণ করি, তখন মন শান্ত থাকে এবং কর্মই উপাসনায় পরিণত হয়। এবার শুনুন ভগবান শ্রীকৃষ্ণের 10টি বাণীর দ্বিতীয় বাণী, না জায়তে ম্রিয়তে বা কদাচিৎ। অধ্যায় 2, শ্লোক 20। অর্থ, আত্মার কখনো জন্ম হয় না, মৃত্যু হয় না। ব্যাখ্যা, মানুষের শরীর ক্ষণস্থায়ী হলেও আত্মা চিরন্তন। মৃত্যুকে শেষ বলে মনে না করে এটিকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় গমন হিসেবে দেখার শিক্ষা দেয় গীতা। এই উপলব্ধি মানুষকে সাহসী ও স্থিরচিত্ত হতে সাহায্য করে। তৃতীয় বাণী, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। অধ্যায় 4, শ্লোক 7। অর্থ, যখন ধর্মের অবনতি হয়, তখন আমি আবির্ভূত হই। ব্যাখ্যা, যখন পৃথিবীতে অন্যায়, অত্যাচার ও অধর্ম বৃদ্ধি পায়, তখন ভগবান বিভিন্ন রূপে আবির্ভূত হয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করেন। এই বাণী আমাদের আশা ও বিশ্বাসের শক্তি যোগায়। ভগবান শ্রীকৃষ্ণের 10টি বাণীর চতুর্থ বাণী, নহি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যতে। অধ্যায় 4, শ্লোক 38। অর্থ, জ্ঞানের মতো পবিত্র আর কিছু নেই। ব্যাখ্যা, প্রকৃত জ্ঞান মানুষকে অজ্ঞতার অন্ধকার থেকে মুক্ত করে। শুধু বই পড়ে নয়, জীবনে সত্য, দয়া ও সংযমের চর্চার মাধ্যমে প্রকৃত জ্ঞান অর্জিত হয়। পঞ্চম বাণী, স্বধর্মে নিধনং শ্রেয়ে পরধর্ম ভজাবহ। অধ্যায় 3, শ্লোক 35। অর্থ, নিজের কর্তব্য পালন করাই শ্রেয়। ব্যাখ্যা, অন্যকে অনুসরণ না করে নিজের যোগ্যতা ও দায়িত্ব অনুযায়ী জীবন পরিচালনা করা উচিত। নিজের পথ কঠিন হলেও সেটিই কল্যাণের পথ। ষষ্ঠ বাণী, ত্রিবিধং নরকস্যেদং দ্বারং নাশনমাত্তন। অধ্যায় 16, শ্লোক 21। অর্থ, কাম, ক্রোধ ও লোভ নরকের 3টি দ্বার। ব্যাখ্যা, অতিরিক্ত কামনা মানুষকে অস্থির করে, ক্রোধ বিচারশক্তি নষ্ট করে এবং লোভ মানুষকে অসৎ পথে পরিচালিত করে। এই 3টি দোষ পরিত্যাগ করলে জীবন শান্ত ও সুন্দর হয়। এবার শুনুন ভগবান শ্রীকৃষ্ণের 10টি বাণীর সপ্তম বাণী, আত্মৈব হ্যাত্তনো বন্ধুরাত্মৈব রিপুরাত্মন। অধ্যায় 6, শ্লোক 5। অর্থ, মনই মানুষের বন্ধু, মনই মানুষের শত্রু। ব্যাখ্যা, নিয়ন্ত্রিত মন মানুষকে উন্নতির পথে নিয়ে যায়, আর অস্থির মন তাকে পতনের দিকে ঠেলে দেয়। তাই ধ্যান, প্রার্থনা ও আত্মসংযম অত্যন্ত প্রয়োজনীয়। অষ্টম বাণী, যোগক্ষেমং বহাম্যহম। অধ্যায় 9, শ্লোক 22। অর্থ, যারা আমাকে ভক্তিভরে স্মরণ করে, আমি তাদের কল্যাণের ভার গ্রহণ করি। ব্যাখ্যা, যে ব্যক্তি আন্তরিকভাবে ঈশ্বরের আশ্রয় গ্রহণ করে, তার মনে সাহস ও প্রশান্তি জন্মায়। ভক্তি মানুষের জীবনে স্থিরতা এনে দেয়। নবম বাণী, সমোহং সর্বভূতেষু। অধ্যায় 9, শ্লোক 29। অর্থ, আমি সকল জীবের প্রতি সমদৃষ্টি রাখি। ব্যাখ্যা, ভগবানের কাছে ধনী গরিব, জাতিবর্ণের কোনো পার্থক্য নেই। তাই মানুষেরও উচিত সকলের প্রতি ভালোবাসা, সহমর্মিতা ও সম্মান প্রদর্শন করা। এবার শুনুন ভগবান শ্রীকৃষ্ণের 10টি বাণীর শেষ বাণী, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ। অধ্যায় 18, শ্লোক 66। অর্থ, সবকিছু ত্যাগ করে আমার শরণ গ্রহণ করো। ব্যাখ্যা, ভগবান শ্রীকৃষ্ণ এখানে সম্পূর্ণ আত্মসমর্পণের শিক্ষা দিয়েছেন। যখন মানুষ অহংকার, ভয় ও দুশ্চিন্তা ত্যাগ করে ঈশ্বরের প্রতি বিশ্বাস স্থাপন করে, তখন তার জীবনে শান্তি ও আলোর পথ উন্মুক্ত হয়। প্রিয় ভক্তবৃন্দ, শ্রীমদ্ভগবদ্গীতা মানবজাতির জন্য এক অমূল্য জ্ঞানের ভাণ্ডার। ভগবান শ্রীকৃষ্ণের 10টি বাণী আমাদের শিক্ষা দেয় সৎভাবে বাঁচতে, কর্তব্য পালন করতে, মনকে নিয়ন্ত্রণ করতে এবং ঈশ্বরের প্রতি অটল বিশ্বাস রাখতে। হরে কৃষ্ণ, রাধে রাধে।